Hey, what's up people everybody? Welcome to our channel Gaming and guys. Hopefully তোমার ভালো আছো তাই guys। আজকে আমরা ওইটার আজকে আমরা খেলতে যাচ্ছি ইন্ডিয়ান ব্যাকড্রপ সিটি। হ্যাঁ, এটা ওটা কপি গেম। সো গাইস এটার পার্ট 2 আজকে আমরা এখান থেকে শুরু করছি, কারণ গাইস ওই গেমটা আছে না ব্রো, লিটারালি মানে ইয়া হয়ে গিয়েছে, লাইক কি বলে, ক্যারেক্টারটা অনেক ইয়া দেন ইন্ডিয়ান ব্যাকড্রপ সিটি আমি অনেক দিন ধরে খেলছি। এটা অনেক ভালো গেম, এটা ওটার মতো গেম। সো গাইস এটা অনেক ভালো গেম। তো আমি প্রথমে তোমাদের হাউস ট্যুর করিয়ে দিই। ক্যারেক্টার খুব একটা স্লো না, এটাকে একটা খুবই ফাস্টেস্ট। সো এই গাইস এখানে তোমরা একটা রুম দেখতে পারবে, আর এই রুমটা হচ্ছে অনেক খালি গাইস। দেন এদিকে তোমরা দেখতে পারবে যে এই সেকেন্ড ফ্লোরে এখানে আছে হচ্ছে তোমাদের এই লাইক কি বলে, হ্যাঁ এটা মানে ব্যালকনি, আর এটা ছোট রুম মেবি। আর উপরে তোমাদের মানে এই সাইডে যদি দেখানো যায় তাহলে তোমরা এখানে দেখতে পারবে একটা ইয়া ওয়াশরুম। সো এখানে এখানে তোমরা আরও মানে ওয়াশরুম দেখতে পারবে, যেটা আমি কেবল বললাম। এখানে একটা সুন্দর গ্লাস আছে, মানে উইন্ডো। আর এই সাইডে আরেকটা রুম আছে। এই রুম এমনি খালি, এটা হচ্ছে এখানে একটা নর্মাল ব্যালকনি, এটা কিচেনের মতো আর কি। আর হ্যাঁ, এখানে তোমার একটা ব্যালকনি দিতে পেয়ে যাবে, একদম সুন্দর একটি ব্যালকনি। আর মাই গড কি খারাপ পড়াটা পড়েছি। ওকে ডোন্ট ওয়ারি। তো গাইস এটার গ্রাফিক্সও অনেক হাই, এর জন্য এই গেমটা মানে আমি অনেক দিন ধরে খেলছি, আর এটার মধ্যে অনেকগুলো আপগ্রেড এসেছে। এই গেমটাকে আমি পারচেজ করেছি। দেন গাইস ফার্স্ট অফ অল আমাদের এখন প্ল্যান বানাতে হবে ব্যাঙ্ক রবারি। ব্যাঙ্ক রবারির জন্য আমাদের লাগবে একটা ব্যাগ, যাতে আমরা লুট করতে পারি ব্যাঙ্ক। তো টাকা তো আমাদের তুলতে হবে। তো ফার্স্ট অফ ফার্স্ট আমি একটা কাজ করি, এখান থেকে ফার্স্ট অফ ফার্স্ট আমি ব্যাগ, আমাদের একটা বাইক করতে হবে। তো ফার্স্ট অফ ফার্স্ট আমি একটা কাজ করি, উঠে পড়ে আমার হুন্ডায়, দেন জলদি করে আমরা ব্যাগ শপে চলে যাই, আর ওখান থেকে কিছু ব্যাগ বাই করি। আমার কাছে বেশি টাকা নেই, তো আমাকে যেমন তেমন করে একটা ব্যাগ বাই করতে হবে। $200 লাগে একটা ব্যাগ বাই করতে এই গেমে। সো পিছনে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়া লেখা, সো এটা ইন্ডিয়ান একটা ডেভেলপার বানিয়েছে। দেন এখানে তোমরা দেখতে পাচ্ছ মানে সিটি অনেকটা বড়, তো ওই যে সামনে ইয়া। দেন গাইস তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ না, যে খাম্বা, এটা হচ্ছে এয়ারপোর্ট। এখানে আমরা পরে বাকি ইয়া করতে পারি, যদি আমাদের এখানে এক্সট্রা পুলিশ লেগে যায় না, তো আমরা এখান থেকে পালিয়ে যেতে পারবো প্লেন ধরে। বাকি তো হ্যাঁ, আমাকে ব্যাগ শপে যেতে হবে, এটা সামনেই আছে। আর এখানে কিছু দূরে ব্যাগ আছে। আর হ্যাঁ, আমার ওয়েপন্সও কিনতে হবে, তো ওয়েপন্সও এদিকে কেনা পাওয়া যায়। তো জলদি করে আমরা কিনে ফেলি। তো ওকে গাইজ, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে এখন একটি ব্যাগ কিনে ফেলেছি, তার সাথে একটি আর্মারও কিনে ফেলেছি, যাতে ব্রো সেফটির জন্য কাজে লাগে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু ওয়েপন্সও কিনে ফেলেছি। আর ব্রো লিটারালি সব থেকে আমি সব কিছু কিনে ফেলেছি। আর ওকে, আর আমার কাছে অনেক টাকার কম পড়ে গেছে। আমি তো ব্যাগ ঘুরতে যাচ্ছি, তো কোনো সমস্যা নেই, জলদি করে যাই। আর হ্যাঁ, আমার একটা ফেস মাস্কের দরকার ছিল। বাকি তো হ্যাঁ, এই হেলমেটটা পরি, জলদি করে হেলমেটটা পরে যাই, যাতে আমার ফেসটা কেউ না দেখতে পারে। বাকি হ্যাঁ, এইখান থেকে একটা মানুষ বেরোচ্ছে, একে আমি এখন টপকাবো তাই ভাবছি, বিকজ ওকে একে ছেড়েই দিব। ওকে ওকে, এখন একে নাই টপকাই, ডোন্ট ওয়ারি, এ কিছু দেখেনি, আর যদি কিছু করে তাহলে আমরা পরে দেখে নেবো ওকে। বাকি হ্যাঁ, আমরা ব্যাংকে যাই, তারপর আপনার সাথে দেখা করি। সো গাইস, এখানে আমার একটু অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, এর জন্য আমি পড়ে গিয়েছিলাম। বাকি তো হ্যাঁ, আমি আমার গাড়ি নিয়ে এক্ষুনি পৌঁছে যাবো ভেগাস সিটি, কারণ ওদিকে আছে ব্যাংক। কারণ গাইস আমাদের যে শহরে ব্যাংক আজকের জন্য একটু বন্ধ আছে, এর জন্য আমাকে ভেগাস সিটি যেতে হবে। আর ভেগাস সিটি ব্রো, ও মাই গড, লিটারালি ভেগাস সিটি আমি প্রায় এসেই পড়েছি, এটা বলতে গিয়েছিলাম। আর ব্রো আমার মানে গাড়িটা স্ট্যান্ড খেয়ে গিয়েছে, আমি ঠিক মতো ব্রেক দিতে পারিনি, ব্রেক দিয়ে যাওয়া হতো। কিন্তু এই মানুষটারও কোনো দোষ আছে। আর জলদি করে স্নাইপারটা বের করি, একটু টপকানি মেরে দিই। লিটারালি এই হিরো সাজছে। ওকে ওকে, তো এদিকে আসছে, আবার আবার এদিকে আসছে, এদিকে আসছে। লিটারালি একে তো দেখে নেবো, এই গাড়িতে মারছি কিচ্ছু না না। জলদি একটা কাজ করি, ওর এদিকে গুলি মেরে দিই, কোনো কাজ হবে না। জলদি, আই ডোন্ট নো কোনো কাজ হবে কিনা। বাকি তো তুই এত চলে গেলে কেন হচ্ছিস, গুলি মেরে দেবো। লিটারালি চলো একে ছেড়ে দিব। লিটারালি জলদি করে ব্যাংকে যাই, আমরা কাছে এসে পড়েছি প্রায়। তো
তো ওকে গাইস, আমরা তো এখন ভেগাস সিটি পৌঁছেই গিয়েছে। দেন এদিকে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। আর এখন আমাকে বুঝে শুনে চালাতে হবে, কারণ অনেক স্পিড আমি বাইক চালাচ্ছিলাম। বাকি তো হ্যাঁ, এই যে ভেগাস সিটির ব্যাংক এদিকে কোথাও থাকার কথা। ওকে, এইটা হচ্ছে ওই ব্যাংক। আর ব্রো হ্যাঁ, এটাই ঠিক, ইয়েস গাইস, এটাই ওই ব্যাংক। সো ফার্স্ট আমি এদিকে এটা পার করে দিই। এটা এখানে ওই ব্যাংকটা আছে ব্রো। জলদি করে আমি এখান থেকে নামি। ব্যাংকটা যা, ওকে এগুলো বাদ দাও। আর জলদি করে আমি ব্যাংকটাকে লুটে নিই। ওকে গাইস, এখানে 5 স্টার পুলিশ লেগে গিয়েছে। আর এখানে পুরো অনেকগুলো মানে গাড়ি ঘোড়া চলছে এখন আমাকে মারার জন্য। আর আমাকে জলদি করে এখান থেকে পালাতে হবে। কারণ গাইস আমি টাকা নিয়েছি এখান থেকে, ব্যাংক লুটে ফেলেছি। আর ব্রো লিটারালি আমাকে জলদি করে এখান থেকে পালাতে হবে। আর ব্রো এখানে তো লিটারালি অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছে, কারণ আমি কি দেখেছি যে একজন ফোন করছে পুলিশকে। এর জন্য গাইস আমাকে ফার্স্ট এখান থেকে এয়ারপোর্ট এখানেই কাছে, জলদি করে আমি কাজ করি, প্লেন নিয়ে এখান থেকে পালিয়ে যাই। কারণ গাইস আমার মনে হচ্ছে এখানে ভালো কিছু হবে না। জলদি করে এখান থেকে নামো। আর ব্রো মাই গড, আমি পাঞ্চিং ইয়ারে গেছিলাম, জাম্পিং সিট লাগিয়েছিলাম, সেটা একটা সমস্যা হয়ে গেছে। আর জলদি করে এখানে যদি পুলিশ লেগে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। আর ব্রো লিটারালি হাঁটছি এবং দৌড়াও এখন লিটারালি। আর ব্রো এখন আমি খুব স্লো দৌড়াচ্ছি, এটা কারণ হচ্ছে ব্রো মানে আমার ব্যাগ অনেক ভালো হয়ে গেছে। আর ব্রো আমি প্লেনে উঠতে পারছি না, জলদি করে প্লেনে উঠো, জলদি। তো ওকে আমি উঠে গিয়েছি ফাইনালি প্লেনে। আর ব্রো বাকি তো ব্রো লিটারালি কিন্তু খুবই বাজে অবস্থা হয়ে আছে। আর ব্রো এখানে কি আমার প্লেন এখন উঠছে লিটারালি, এখন যেন কোনো কিছু না হয়। আর জলদি করে এখান থেকে পালিয়ে যাই। ব্রো আমাকে এখন অনেক দূরে যেতে হবে, কারণ এখানে অনেক খারাপ পরিস্থিতি হয়ে গিয়েছে। বাকি তো হয় কাছে কোথাও নামতে হবে, যাতে আমি গাড়ি ঘোড়া পেয়ে যাই, ওখান থেকে সোজা চলে যাই মেরিনাল সিটি, ওদিকেই আমাদের বাসা আছে। বাকি তো হ্যাঁ, এটা তো বেশ একটা শহরের বাইরের রাস্তা। আই থিঙ্ক এদিকে কোনো সমস্যা হবে না, এদিকে গাড়ি ঘোড়া চলবে। একজনের গাড়ি নিয়ে নিব। আগুন ধরে গিয়েছে, তো ভয়ঙ্কর আগুন ধরে গিয়েছে লিটারালি। ও মাই গড, লিটারালি আমি এদিকে মরে গেছি, মিশন ফেল হয়ে গেল। তো ঠিক আছে, আমি একটা ফ্ল্যাটে লুকিয়ে পড়েছি। এই ফ্ল্যাটের নিচে, আর এখান থেকে আমাদের বাড়ি খুব একটা দূরে না, ব্যাস পুলিশটা একবার ছাড়া পেয়ে যাই, তারপরে আমি এখান থেকে বাড়ি চলে যাবো। আর লিটারালি এখানে তো ওরকম কোনো পুলিশ আমাকে এখনও ধরতে পারেনি। আসলে আমার কাছে ওয়েপন্স আছে, আর্মার আছে, আমার কিছু নাই, আমরা জলদি করে ওদের টপকিয়ে দিতে পারবো। বাকি তো ওকে সব কিছু। তো গাইজ আমাদের এখন ফাইনালি গাইজ এখন পুলিশ ছাড়া হয়ে গিয়েছে। আর ওকে, সো এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম। তো এখন আমি সোজা উঠে যাই গাইজ, আর জলদি করে বাসায় চলে যাই। আর আমি পুরো 8 লাখ টাকা নিয়েছি। 8 লাখ টাকা মনে হয়। 8 লাখ টাকা বলতে গাইজ আমি 8 লাখ টাকা পুরোপুরি নিতে পারিনি, অর্ধেক টাকা কমতে এসেছি, কারণ পুরো একটাই ব্যাগ ছিল। আর দেন এটা অনেক ছোটো ব্যাগ, তাই আমি এটার মধ্যে আটকাতে পারিনি। কম থেকে কম আমি 2 লাখ টাকা নিয়ে এসেছি। ওরকম তো কোনো সমস্যা হয়নি। থাকতে হয় গাড়ি দিকে রাখো, আর আমার মনে হয় না এদিকে কারো সমস্যা হবে। আর ওকে ডোন্ট ওয়ারি, জলদি করে আমরা বাসায় যাই অ্যান্ড টাকা গুনি, দেখি আমরা কত টাকা লুট করেছি, তারপরে আপনারা বলছি, কারণ আমি শিওর না। জলদি করে নিয়েছি, দেন এসে পড়েছি। ওকে গাইস, আমি টাকা ফাঁকা করে সব উপরে ফ্লোরে স্টোর করে দিয়েছি। দেন গাইস এখন আমি ব্যাগটাকে আপাতত থুয়ে দিই, কারণ এই ব্যাগটা আরও কাজে লাগতে পারি। সো আমি পুরো 3 লাখ টাকা নিয়ে এসেছি, 2 লাখ না, আমি 1 লাখ কম বলছিলাম। সো গাইস আমি ব্যাগ লুট করে ফেলেছি ফাইনালি। সো গাইস আজকের এপিসোডের জন্য এটুকুই। যদি এই এপিসোড ভালো লাগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড দেন গাইস চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো না, মাত্র 60টা সাবস্ক্রাইবার হয়ে আছে। প্লিজ গাইস চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আমি তো নেক্সট এপিসোড দেখা করছি, ততক্ষণের জন্য বাই বাই।